বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, ঠিক না? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। কি দাওয়াত দিচ্ছেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন জান্নাতের দাওয়াত, জাহান্নাম থেকে নাজাতের দাওয়াত, আখলাকের দাওয়াত, চরিত্রের দাওয়াত। ইসলামে ঢুকলে তুমি ধনট্ট হবা, ইসলামে ঢুকলে চাকরি পদোন্নতি হবে, ইসলামে ঢুকলে তোমার এই স্বার্থ ওইটা, এই স্বার্থ সেই স্বার্থ সেই স্বার্থ, এরকম দাওয়াত দিচ্ছেন। এরকম নজির আপনাদের জানা আছে কোনো? হ্যাঁ, ইসলামের মূল সফলতাটা কি? এইটার মধ্যে সবচেয়ে বড়, আমাদের মধ্যে সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় সমস্যা এখানে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন কিদের দিকে? আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বিআন্না লাহুমুল হসপিটাল, বিআন্না লাহুমুল ক্ষমতা, বিআন্না লাহুমুল মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, এরকম দেখান তো আমাকে। এত বুঝের মধ্যে আপনার কমতি থাকবে কেন? আমাকে বলেন তো ভাই, বুঝের মধ্যে কমতি থাকবে কেন? আগে বুঝটা ঠিক করেন, আগে বুঝ ঠিক করেন। মায়ুরিদুল্লাহ বি খাইরিন ফাক্কু ফিদ্দিন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم মায়ুরিদুল্লাহ বি খাইরিন ফাক্কু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ পাক যার কল্যাণ কামনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মায়ুরিদুল্লাহ বি খাইরিন ফাক্কু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যার কল্যাণকামী, তাকে আল্লাহ পাক দ্বীনের বুঝ দান করেন। ইউফাক্কিহু ফিদ্দিন, ইউআল্লিমুদ দ্বীন বলেন নাই, তাফাক্কুহু ফিদ্দিন। জানা এবং বুঝা কিন্তু এক জিনিস না। আল্লাহ পাক যার কল্যাণকামী তাকে দ্বীনের ইলম দান করেন, জ্ঞান দান করেন, এই কথা বলেন নাই। ইউফাক্কিহু ফিদ্দিন কি দান করেন ভাই? বুঝ আর জানার মধ্যে পার্থক্যটা কি, এটা অবশ্যই বুঝতে হবে আপনাকে। এক ব্যক্তি মিষ্টির উপরে ডক্টরেট করছে, মিষ্টি কিভাবে বানায়, এর উৎপাদন কি, উপাদান কি, গরুর থেকে দুধ কিভাবে আসে, গরুর মধ্যে কি কি আছে, ঘাসের মধ্যে, অমুকের মধ্যে, তমুকের মধ্যে, বিরাট থিসিস লিখছে মিষ্টির উপরে ডক্টরেট, কিন্তু জীবনও মিষ্টি খায়নি। আচ্ছা বলেন তো, সে মিষ্টি সম্পর্কে জানছে না বুঝছে? হ্যাঁ, কিন্তু আর এক ব্যক্তি মূর্খ, সে কোনোদিন মিষ্টি কি দিয়া তৈয়ার হয়, কোথায়, এটা উপাদান কি, ভিটামিন ডি, ই, সি, দুধের বিবরণটা কিচ্ছু জানে না, কিন্তু মিষ্টি খেয়ে ফেলছে। মিষ্টি সম্পর্কে জানছে না বুঝছে? আচ্ছা বলেন তো, কোন ব্যক্তির ইলম মিষ্টির উপরে, কোন ব্যক্তির মিষ্টির উপর আগ্রহ বেশি জন্মাবে? আর সে জানছে। আরে ভাই, ইহুদিও তো ইসলাম সম্পর্কে জানতে পারে, খ্রিস্টান তো ইসলাম সম্পর্কে জানতে পারে। আমি কালকে না পরশু এক মাহফিলে, হ্যাঁ পরশু বা 2 দিন আগে, ময়মনসিংহ এক মাহফিলে একজনকে দাঁড় করলাম, টুপি ছাড়া, দাড়ি ছাড়া। ভাই আপনি দাঁড়ান তো, আপনি বলেন তো নামাজ কি? হুজুর ফরজ। আমরা রোজা, কল ফরজ। সুদ খাওয়া, কল হারাম। আমরা দেখ সব এলেম কিন্তু আছে নাকি নেই, কিন্তু নামাজ পড়ে না। তার বাণী এলেম আছে, কিন্তু কেন নামাজ পড়ে না? একদিন চিন্তা করছেন, একদিন আপনি চিন্তা করছেন ব্যক্তির সুদ হারাম, এই এলেম আছে কি নাই, কিন্তু কেন সুদ খায়? এই যে জানা 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 জানা, যদি জানার মাধ্যমেই মানুষ মুক্তি পাইত, তাহলে বাংলাদেশের যত চুরি, ডাকাতি, পাচার কারা করে, সব শিক্ষিত এবং উচ্চ লেভেলে শিক্ষিত। জানা আছে, মানা নেই। ক্যালকাটার এক কনফারেন্সে, সিরাতুন নবী এক কনফারেন্সে
হিন্দু অনেক পাণ্ডিত আছে না, যারা ভালো বক্তৃতা করে নবী আলাইহিস সালাতু ওয়াস চরিত্রের উপর, আদর্শের উপরে, সিরাতের উপর। এরকম একজন হিন্দু পণ্ডিত চমৎকার আলোচনা করছে, চমৎকার। যে পরিচালক ছিল সে বলতেছে, দেখছো আমার নবী সম্পর্কে, আমার নবীকে যেভাবে চিনছে একজন হিন্দু, আমরাও সেইভাবে চিনতে পারিনি। একজন মুরব্বী দাঁড়ায় গেছে, বলে আপনার কথা উড্ড করেন, আপনার কথা ঠিক না। বলে কেন? বলে উনি নবী সম্পর্কে জানছে, চিনে নেই। আর আমরা নবী সম্পর্কে অত জানি না, কিন্তু চিনছি। এর জন্য আমরা ইমান আনছি, উনি ইমান আনে নাই। যদি চিনতো আমার নবীকে, ইমান আনতো। উনি জানছে কিন্তু ইমান আনে নাই। এর জন্য প্রথম তোমাদেরকে বলতে চাই যে জানাই যথেষ্ট না। একজন ইহুদিও জানতে পারে, খ্রিস্টানরাও, নাস্তিকরাও জানতে পারে। জানা এক জিনিস, মানা ভিন্ন জিনিস। ইউফাক্কু ফিদ্দিন। আল্লাহ পাক যাকে পছন্দ করেন দিনের বুঝ দান করেন। আমি একবার মাহফিল থেকে আসলাম অনেক রাত্রে বাড়িতে, আমার সাথে এক রিক্সাওয়ালাও ছিল। তা আমি তাকে নামাইছি, আমরা ঘরে, আমি বাসার মধ্যে ঢুকছি। ঢোকার পরে আমি আবার আধা ঘন্টা পরে আবার বাহিরে বের হয়েছি রাত্রে। দেখে সেই রিক্সাওয়ালা, সে ঘুমায়নি। আমি বললাম, আপনি ঘুমাইলেন না কেন? বলে, হুজুর এত রাত্রে আসছি যদি নামাজ কাজা হয়ে যায়। রিক্সাওয়ালা, যদি আমার নামাজ কাজা হয়ে যায়। অথচ কত মৌলবী নামাজ পড়ে না, কত মৌলবী। আমি তো অনেক সময় এক কথা বলি যে 1 বছরে নামাজ কাজা হয় নাই। আপনারা যারা ওয়াজে দাওয়াত দেন, এই বক্তাদেরকে দাওয়াত দেন, কমপক্ষে একটা শর্ত লাগান যে কমপক্ষে বক্তার ইচ্ছা করি 1 বছর নামাজ কাজা হয় নাই, এরকম বক্তা স্যার আমরা কাউকে ওয়াজে ডাকবো না। শুধু একটা শর্ত লাগান। কয়জন বক্তা পাওয়া যাবে বলো তো? এই তোমরা যে আসছো, যারা দিনের দাওয়াত দিবা, দিনের সবচেয়ে বড় দায়ী, 1 বছর নামাজ কাজা হয় নাই, কয়জনে বলতে পারবা? বলো কয়জনে বলতে? আশ্চর্য। অত ইসলাম হুকুমতের মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি আমি তাদেরকে ক্ষমতায় আসীন করতাম, বসাতাম, ক্ষমতা দিতাম, তারা প্রথম কাজ কি করতো? নামাজ কায়েম করতো। 1 নম্বর কাজ নামাজ কায়েম করা। তা ক্ষমতা যাওয়ার মূল উদ্দেশ্য কি ভাই? তুমি তো নামাজই পড়ো না, কিসের ক্ষমতায় যেতে চাও? তার মানে কি গুন্ডামি করার জন্য, চাঁদা তোলার জন্য, ধনী হওয়ার জন্য, নাম কাম কামাই করার জন্য, গাড়ি করার জন্য? হ্যাডাম, আমি এমপি, আমি মিনিস্টার। তো বিএনপি কাজটা কি করে? একই তো কাজ করে। আওয়ামী লীগ, বামপন্থীরা, তা তুমি ইসলাম নিচ্ছ কেন মুখে? যদি শুধু ক্ষমতার স্বাদ আচ্ছাদন করার জন্যই ক্ষমতায় যাও, তাহলে ইসলাম শব্দটা কেন প্রয়োগ করছো? এটা কুলুষিত করতেছো কেন? বামপন্থীরা ক্ষমতায় যাচ্ছে, সেকুলাররা ক্ষমতায় যাচ্ছে, ডেমোক্রেসিরা ক্ষমতায় যাচ্ছে, কমিউনিজমরা ক্ষমতায় যাচ্ছে, তুমি ইসলাম শব্দটা প্রয়োগ করতেছো কেন? ইসলাম শব্দ তো প্রয়োগের জন্য করছি, আমি ক্ষমতায় গেলে এমফাজে শরিয়া, শরিয়াতকে বাস্তবায়ন করব। এর মধ্যে শরিয়াতের প্রধান হলো নামাজ, যাকাত, আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। গোটা ইসলাম এই 4 শব্দের মধ্যে চলে আসছে। গোটা ইসলাম এই 4 শব্দের মধ্যে চলে আসছে। নামাজ, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজে সব চলে আসছে এর মধ্যে, সব। আমি তো ক্ষমতায় যেতে চাই এনফাজে শরিয়া, তা শরিয়াতকে বলি দেওয়ার জন্য, জবে করার জন্য। আমার বুঝে আসেন আপনারা কি করতে চান, কেন এখানে আসছেন, উদ্দেশ্য কি, নীতি কি, চরিত্র কি, আমি বুঝি না। যদি নামাজই কাজা হয়, একজন দায়ীর ইসলামের সংগঠনের একজন কর্মীর যদি নামাজ কাজা হয়, তুমি তো মুমিনই ঠিক মতো হতে পারো নাই। তুমি ঠিক মতো মুমিনই হতে পারো না, কোথায় তুমি দায়ী? কোথায় ইসলামের সৈনিক? ফাইজলামের জায়গা পাও না তোমরা। সব ফাইজলামি, এগুলি সব জোশ, এগুলি একটা হুশ না।
তুমি কি জানো না রুহানিয়াত এবং নাফসানিয়াত, নাফসানিয়াতের তেজেও মানুষ মারা যেতে পারে। আচ্ছা বলো তো, আবু জাহেলের সাথে যারা ছিল, যে সৈনিকরা, এরা কি রুহানিয়াত না নাফসানিয়াত? কম মরছে না বেশি মরছে? অনেক বেশি মারা গেছে। তুই এই কথা ভাবিও না যে মারা গেলেই সে হক। এই যে দেখুন আমাদের বাংলাদেশের চরগুলিতে, চরাঞ্চলের মধ্যে প্রতি মুহূর্তেই মানুষের মধ্যে মারামারি হয় এবং খুনাখুনি হয়। রুহানিয়াত না নাফসানিয়াত? আমরা যুদ্ধে নামছি, জুলাই যুদ্ধে, আমরা দেখছি না হাজারো মানুষ যারা নামাজ নাই, রোজা নাই, তাদের মধ্যে জজবা কি ছিল? আরে মারাত্মক জজবা ছিল। রুহানিয়াত না নাফসানিয়াত? তা তুমি ভাবছো মারা গেলি শহীদ? কি আজীব পাগল! যেরকম মানুষ রুহানিয়াতের জোশে শহীদ হতে পারে, এরকম নাফসানিয়াতের জোশেও মানুষ শহীদ হতে পারে, মারা যেতে পারে। নয়তো কাফের আর মুমিনের মধ্যে যুদ্ধটা কিসের নিয়ে হয়? হ্যাঁ, কাফের যদি মাঠেই না থাকে তাহলে যুদ্ধ কিসের? মুসাইলামা কাজ্জাব, এই মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে মুসলমানরা কত শহীদ হয়েছে? 20,000-এর উপর শহীদ হয়েছে। যা কোনো যুদ্ধে এত শহীদ হয়নি। 20,000-এর উপরে মুসলমান শহীদ হয়েছে। আর ওদের পক্ষেও প্রায় মারা গেছে 40,000-এর উপরে। এই মুসাইলামার পক্ষের লোক, চিন্তা করছেন কেমন লড়াই করছে? 40,000 মারা গেছে, কিন্তু মাঠ ছাড়ে নেই, মুসাইলামার পথ ছাড়ে নেই। আপনি জানেন কত কঠিন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা? এখন যদি মারা গেলেই মনে করেন সবাই শহীদ, মারা গেলেই জান্নাতি, তাই মুসাইলামার পক্ষে যারা মারা গেছে তারা কি হবে? আবু জাহেলের পক্ষে যারা মারা গেছে তারা কি হবে? যুগ ইসলামের সাথে যে যুদ্ধটা যাদের সাথে হয়েছে, ইসলাম আর মুসলমান আর বেঈমানদের সাথে তো যুদ্ধ হয়েছে, তারা তো জোশের মধ্যে বিরক্তের সাথেই তারা লড়াই করছে। তখন কি হয় বলেন? এর জন্য এই কথা কখনই ভাববেন না যে কেউ মারা গেলে বা কেউ রক্তাক্ত হলে একেবারে ইসলামের জন্য। তাই জুলাই যোদ্ধাদের হাজারো আছে যাদের মধ্যে জোশ ছিল কিন্তু রুহানিয়াত ছিল, এরকম নাই? তাহলে সব শহীদ। হল দখল করে মারা গেল শহীদ, বাদাম খুঁড়তে গিয়ে মারা গেল শহীদ, মনের যা চায় তা করলে শহীদ। শহীদ এত সহজ, এত সহজ হিসাব মিলাই দিয়েছে শহীদের। শহীদ কারা? যারা একমাত্র মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আগে মাথার মধ্যে ঢুকাও, বুখারীর সম্বন্ধে কি রাওয়ায়াত আছে? এক ব্যক্তি শহীদ, আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবে, শহীদ আমার কাছে কি নিয়ে আসছো? আল্লাহ সমস্ত নিয়ামত উপস্থাপন করবে, বলে আল্লাহ তোমার রাস্তায় গলা কাটায় দিস। আল্লাহ বলবেন আমি জানি কেন গলা কাটাইস, তোর বিরক্ত প্রকাশ করার জন্য, চাকরি পদোন্নতির জন্য, গণিমতের মাল অর্জন করার জন্য, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে এর জন্য। যা দুনিয়াতে পেয়ে গেছে, আমার কাছে কিছু না। বুখারী শরীফের রাওয়ায়াত বলতেছি কিন্তু। আল্লাহ পাক মুখে ধর, আর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগে, উব্বুর কর, টানতে টানে জাহান্নামে নিক্ষেপ কর। হয়েছে শহীদ, জান্নাতি না জাহান্নামী? কি ঠিক ছিল না? কলব ঠিক ছিল না, নিয়াত ঠিক ছিল না, রুহানিয়াত ঠিক ছিল না। যাই হোক, আমি সংক্ষিপ্ত কথা বলবো। ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে প্রথম নিজের উদ্দেশ্য, নীতি এইটাকে ঠিক করো, মাকসাদ ঠিক করো। মাকসাদ, তোমার উদ্দেশ্য কি, এইটা আগে ঠিক করো, এরপরে পথ চল। তুমি কোথায় যাবা তোমার পথই ঠিক নেই, তো অবস্থাটা কি হবে বলো তো? একবার ডাইনে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে, কারণ মাকসাদ ঠিক নেই তো তোমার। কোথায় যাইতে চাও, কোথায় তুমি, তোমার মাকসাদ তো ঠিক নেই। এই জন্য আগে উদ্দেশ্য ঠিক করো। তুমি এখানে আসছো কেন, তোমার কাজটা কি, কেন কষ্ট করে এসছো? নিজের অর্থ খরচ করে, পড়াশোনা নষ্ট করে, সময় ত্যাগ করে এখানে কেন আসছো? কেন আসছি? সাহাবারা যে জন্য ত্যাগ করছে, আমি একই জন্য ত্যাগ করতেছি। সাহাবারা যেই কারণে বাড়ি ছাড়ছে, আমি একই কারণে আজকে বাড়ির থেকে এখানে আসছি। সাহাবারা যেই কারণে অর্থ ব্যয় করছে, আমি সেই কারণে এখানে অর্থ ব্যয় করছি।
সাহাবারা যেই কারণে সময় দিয়েছে আমি সেই কারণে এখানে সময় দিয়েছি। সাহাবারা যেই উদ্দেশ্যে রাস্তায় নেমেছে আমি সেই উদ্দেশ্যে রাস্তায় নেমেছি। সাহাবারা যে উদ্দেশ্যে কাজ করেছে আমি সেই উদ্দেশ্যেই কাজ করতেছি। আগে উদ্দেশ্য ঠিক করো। ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। তারা আমাদের মূল। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকের ঈমান আনছে। বলতে পারো হুজুর সাহাবাদের থেকে যে অনেক সময় কিছু গলত হয়েছে, গলতের ব্যাপারে তার তওবা করে নেই, কথা বলেন না কেন? তা আমাদের কাজটা কি? অনুসরণ কি বলেন? কি অনুসরণ কি করলাম এখান থেকে? আমাদের মধ্যে গলত হইলে তো এইটা তো সাহাবাদের অনুসরণ। এত বেয়াকুব কেন মানুষ হবে যে সাহাবাদের অনুসরণের কথা বললেই বলবে কি সাহাবাদের থেকে তো গলত হয়েছে, এটা অনুসরণ করবো কি? উনি বেয়াকুব অনুসরণ করবো, গলত হওয়ার পর তওবাটা কিভাবে করতে হয় সেই অনুসরণ তুমি করবা। গলত হওয়ার পরে তার আল্লাহর কাছে কিভাবে ভেঙে পড়ছেন, মাফ চাইছেন, সেই অনুসরণ তুমি করবা। তুমি কি অনুসরণ করবা? তারা যে গলত করছে সেইটা, না গলতের পর শুধরাইছে কিভাবে সেইটার? তুমি উস্তাদের অঙ্ক কি বললাম, উস্তাদের অঙ্ক বা উস্তাদ যা করে তার অনুসরণ অনুকরণ করো। উস্তাদ হঠাৎ ব্ল্যাকবোর্ডে ভুল লিখছে, তুমি সেইটা অনুসরণ করবা? কোনটা অনুসরণ করবা? এই তো ব্যাপারটা তো এখানে। উস্তাদ তো ভুল করার সাথে সাথে আবার সঠিকটা লিখছে যে এটা ভুল এটা সঠিক। তা তুমি প্রথমটার অনুসরণ করতেছো না, তুমি তো অনুসরণ দ্বিতীয়টার যে উস্তাদ দেখাইছে এরকম ভুল, এইটা সঠিক। ঠিক সাহাবাদের থেকে আমরা অনুসরণ কি করব? আল্লাহ না করুক তাদের থেকে কোনো ভুল হয়ে গেলে তারা সেটা কিভাবে শুধরাইছে, কিভাবে কান্নাকাটি করছে, কিভাবে তওবা করছে, এইটাই তো অনুসরণীয় বিষয়। এতটুকু কেন বুঝি না বলো তো? এটার মূল কারণ কি জানো ভাই? এটার মূল কারণ আছে। আমি এই কালকেও একটা বয়ানে বলছি, আসলে মূল সমস্যাটা কি দেখো, সব হলো কলবের রোগ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, আবু জাহেল এসে বলছে, হ্যাঁ নবী মোহাম্মদ, নবী তো বলেন মোহাম্মদ তুমি এত নিকৃষ্ট, এত কুৎসিত, এত কালো, তোমার চেহারা এত কদর্য, মনে যা চায় তাই বলছে। নবী আলাইহিস সালাম আমি ঠিক বলছি, ঠিক বলছে। সাহাবারা সবাই চুপ। কতক্ষণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছে, ইয়া নবী আপনি এত সুন্দর, এত আকর্ষণীয়, এত উজ্জ্বল, যে চন্দ্র সূর্যের চেয়ে আপনার চেহারা উজ্জ্বল। তাহলে তুমি ঠিকই বলছো। সাহাবা বলছে, ইয়া নবী আল্লাহ ও এরকম বলছে তা আপনি বলছেন ঠিক বলছো, আর আবু বকর এরকম বলছে আপনি বলছেন ঠিক বলছো। দেখো প্রত্যেকের কলবের ছাপ তার চোখের মধ্যে পড়ে। যেহেতু আবু জাহেলের কলবটা কালো কুৎসিত, এর জন্য ওর চোখে আমাকে কালো কুৎসিত দেখছে। আর আবু বকরের কলবটা পরিষ্কার স্বচ্ছ সুন্দর, এই জন্য সে আমাকে সুন্দর দেখছে। আমিও মনে করি যাদের কলব খারাপ তারা সাহাবাদেরকে খারাপ দেখে, আর যাদের কলব পরিষ্কার তারা সাহাবাদেরকে সুন্দর উজ্জ্বল দেখে। সব খেলা হলো কলবের। এই জন্য দেখবা কিছু মানুষ আলেম থেকে অহেতুক গালাগালি করে, বিনা কারণে গালাগালি করে, তার মানে ওর কলবটা খারাপ, ও হোস্টেল যখন ভালো ধারণা রাখতে পারে না। ঈশা ছাত্র আন্দোলন বলেন বাবা, এটা দিমাগের মধ্যে প্রথম ঢুকাও। নাম্বার 2, রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। বলো তো কি ভাই? এই ব্যাপক আলোচনা করার সময় আমার নাই। রুহানিয়াত না থাকলে কোনো জেহাদি কাবিলে কবুল না, রুহানিয়াত না থাকলে কোনো ইবাদত কাবিলে কবুল না। একটু আগে শুনাইছি শহীদ হওয়ার পরেও রুহানিয়াত না থাকার কারণে সে জাহান্নামী, সে জান্নাতে যেতে পারবে না। কি শুনাইছেন একটু আগে বুখারীর রওয়ায়াত? আবার অন্য রওয়ায়াতের মধ্যে আসছে কি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তি কামনাবাক্যে মনের দৃঢ়তার সাথে আল্লাহর কাছে শহীদি মৃত্যুর কামনা করে, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দাও, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দাও, মনের থেকে
ওয়াহুয়া মাতা আলা ফিরাশি ফাহুয়া শহীদুন। সে যদি বিছানায় মারা যায়, ঘরের মধ্যে মারা যায়, সে ব্যক্তি শহীদ। কি বুঝলেন? এক ব্যক্তির যুদ্ধের ময়দানে গিয়েও জাহান্নামী, আর এক ব্যক্তি ঘরে মারা যাওয়ার পরে শহীদ মর্যাদা। সব ব্যাপারটা কি? আর নিয়ত কসদুল কলব, নিয়ত তো কলবের ইরাদাকে বলা, ইচ্ছাকে বলা হয়। তার মানে এই রুহানিয়াত না থাকলে যুদ্ধের ময়দানে মারা গেলেও তুমি জাহান্নামী। আর যদি কলবটাকে সুন্দর করতে পারো, স্বচ্ছ করতে পারো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দান করো, আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমাত কায়েম করার তৌফিক দাও। পাল্লা না, সম্ভব হয় নাই, আল্লাহ তোমাকে কামিয়াব করে দেবে। রুহানিয়াত তো মারাত্মক জিনিস। ওই হাদিস তোমার মনে নেই? একবার মদিনার মধ্যে দুর্ভিক্ষ, মদিনার মধ্যে বাতাসে বিশাল এক বালুর স্তূপ করছে। এক সাহাবী বললেন, যে আজকে এই পরিমাণের মাল হইতো, আমি সব আল্লাহর রাস্তায় দান করতাম। নবী আলাইহিস সালাম জানতেন না, কিন্তু নবী আলাইহিস সালাম তাকে দেখার পরে বললেন, ওই পরিমাণের মাল দান করলে তোমার যে সওয়াব হইতো, আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব লিখে দিচ্ছে। স্বচ্ছ দিলে, অন্তর থেকে। একটা সহজ কথা বলো তো, এক ব্যক্তি নামাজে রওনা করছে, সে জামাতে নামাজ পড়বে, প্রতিবন্ধে মারা গেছে, কি সওয়াব পাবে কি পাবে না? কারণটা কি? দেখছো তো, তুমি কলবটা বুঝো না কেন? এইটি তো আসল মূল তো কলব। ইয়ামা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুস্থ কলব, সুন্দর কলব, পরিষ্কার কলব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চাকরি না, নৌকারি না, পদোন্নতি না, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার ছাত্র সংগঠনের প্রত্যেকটা ছেলেকে বলবো, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। রুহানিয়াতকে মজবুত করো। রুহানিয়াত ছাড়া কোনো ইবাদত কাবিলে কবুল না। আর একটা কথা মনে রাখতে হবে, অন্যায় করাটা মানুষের স্বাভাবিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। অন্যায় করাটা স্বাভাবিক, কিন্তু অন্যায়টাকে জায়েজ মনে করা, এটা খুব খতরনাক। কথাটা বুঝাতে পারিনি। মাসআলা দিয়ে অন্যায়টাকে বৈধ ঘোষণা দেয়, এটা খুব খতরনাক। ওই কালকে একটা আলোচনা হইতেছিল ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের সাথে। আমি বললাম, অন্যায় হওয়া স্বাভাবিক, এটা আমি কোনো আশ্চর্য হই না। কিন্তু অন্যায়টাকে যদি জায়েজ মনে করি, অন্যায়টাকে যদি আমি হালাল মনে করি, এটা কুফরি, এটা ঠিক না। ওই যে একটা সাক্ষাৎকার, যাই হোক একটা সাক্ষাৎকার শুনছি, একজন একটা সাক্ষাৎকার দিয়েছে, তারা এই সমস্ত কাজকে নেকায় মোতা মনে করে। একজন সাক্ষাৎকার শুনছি, শিরক বিদআত আল্লাহ সব মাফ করে দিবে, এরকম একটা সাক্ষাৎ। এইটা তাদের আকীদা, এইটা হলো খতরনাক। এটা অন্যায় হতে পারে, কিন্তু অন্যায়টাকে বিভিন্ন রূপে জায়েজ করার দেওয়া, এটা খুব খারাপ। এটা খুব খারাপ। অন্যায় হওয়া বলো, কিন্তু অন্যায়টাকে হালাল করার, এটা খুব খারাপ, এটা কুফরি, এটা জায়েজ নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে হালালকে হালাল, হারামকে হারাম জানার তৌফিক দান করেন। কোন হারামকে যেন আমরা হালাল না বুঝি, কোন হালালকে যেন হারাম না বুঝি। আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন বাইনাহুম মুশতাবাহাত। খবরদার, স্পষ্ট হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালালকে হারাম, হারামকে হালাল যেন আমরা না করি, এটা শরীয়ত পরিবর্তন হয়ে যায়, মারাত্মক। আমি ছাত্র আন্দোলনকে বলবো, উদ্দেশ্য ঠিক করো। উদ্দেশ্য হলো জান্নাত। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক মুমিনের জানমাল ক্রয় করছে, আল্লাহ পাক মুমিনের জানমাল ক্রয় করে নিয়ে গেছে। আচ্ছা বলো তো, কোনো যদি যে বিক্রি করা হয়, তাই বিক্রিত মালের উপরে যে বিক্রি করছে তার হস্তক্ষেপ থাকে, মালিকানা থাকে? যার কাছে বিক্রি করেছে সমস্ত মালিকানা। তা আমাদের জানমাল আমরা বিক্রি করছি কার কাছে? ক্রয় করছে কে? কাদের থেকে ক্রয় করছেন? আমাদের বলতে জোরে বলো, না কাফেরদের থেকে, না মুশরিকদের থেকে, না মুনাফিক থেকে? মুমিনদের থেকে জানমাল ক্রয় করছেন কে? কিসের বিনিময়? তা জানমালের মালিক কে? তো এটা নিয়ে তুমি এত ব্যস্ত কেন? এটা বিকৃত মাল। এই জন্য দেখো ফজরের সময় একজন মোমেন কষ্ট করে নামাজে যায় কেন? এই জীবনের মালিক তুমি না, আল্লাহ পাক হুকুম করছে তোমাকে নামাজ পড়তে হবে। একজন মোমেন এত কষ্ট করে রোজা রাখে কেন? এই জীবনের মালিক তুমি না, আল্লাহ। উনি যেইভাবে বলবেন এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তুমি মাল অর্জন করছো, 2.5% জাকাত দাও কেন? কথা বলো না কেন? ওনার মাল, উনি যেভাবে বলছেন এর বাইরে করা। আচ্ছা আমি মারা যাওয়ার পরে আমার মিরাসি সম্পত্তি কিভাবে বন্টন হবে? কেন? মাল তো আমার। হ্যাঁ না, এই মাল আল্লাহ, আল্লাহ যেইভাবে বন্টন করতে বলছেন এর বাহিরে তোমার। তাই জানমাল কার? তা আল্লাহ চাইলে দিতে এত আপত্তি কেন? এত আপত্তি কেন? এত গরম হিসেবে কেন? আল্লাহ যখন এটা আমার কাছে আমানত রাখছে, জানমাল আল্লাহ আমার কাছে যখন চাইবে দিয়া দাও, আমার তার মাল খুশির সাথে দিয়া দাও। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তারা মরে, তারা মারে এবং মরে। আগে কি? তারপরে শুধু মরার জন্য যুদ্ধে যাওয়া ঠিক না, এটা আত্মঘাতী, এটা আত্মহুতি। আগে মারে তারপরে মরে। কাজে যুদ্ধে যাওয়ার জন্য ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তোমাকে মারার মতো শক্তি অর্জন করতে হবে। মারতে গেলে কি লাগে? মরতে গেলে শক্তি লাগে, কিন্তু মারতে গেলে শক্তি লাগে। আল্লাহ পাক প্রথম বলেন ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তার আগে মারে তারপরে মরে। কাজে তোমাকে শক্তি অর্জন করতে হবে, শক্তি অর্জন করতেই হবে। মারতে গেলে শক্তি লাগে, মরতে গেলে শক্তি লাগে না। এই জন্য শক্তি অর্জনের কোনো বিকল্প নাই। ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। কুওয়া শক্তি, সবচেয়ে বড় শক্তি হলো জনগণ। এর চেয়ে বড় শক্তি নেই। সবচেয়ে বড় শক্তি জনগণ। জনগণ যার সাথে আছে ক্ষমতা তার সাথে আছে। আমি উদাহরণ দেই, ব্রিটিশের কাছে শক্তি ছিল, ক্যান্টনমেন্ট ছিল, জনগণ ছিল থাকতে পারেনি। পাকিস্তানিদের কাছে সব ছিল, অস্ত্র টস্ত্র সব ছিল, কি ছিল না? থাকতে। এরশাদ সাহেবের কাছে কিন্তু কি ছিল না? থাকতে। শেখ হাসিনার কাছে কি ছিল না? জনগণ সবচেয়ে বড় শক্তি। এর জন্য জনগণের কাছে দাওয়াত, দাওয়াত, পরিকল্পিত দাওয়াত, দাওয়াত, মনের থেকে দাওয়াত। আব্বাজান রহমাতুল্লাহ একটা কথা বলছেন, এই কথা বলি আজকে শেষ করব। কথাটা খুব ভালো মতো মনে রাখবা। তুমিও মাখলুক, আমিও মাখলুক, তুমিও আমিও, সবাই মাখলুককে মাখলুকের দিকে দাওয়াত দিলে মাখলুক কেন গ্রহণ করবে? মাখলুককে মাখলুকের দিকে ডাকলে মাখলুক কেন সাড়া দিবে? তুমিও মাখলুক, আমিও মাখলুক। আমি আমার দিকে, তুমি তোমার দিকে যদি ডাকো, কেন আমি সাড়া দেব? সাড়া দিবে না। কিন্তু মাখলুককে যদি খালেকের দিকে ডাকা হয়, তা মাখলুক সাড়া না দিয়ে পারে না। এর জন্য সবসময় মনে রাখবা, আমরা নিজের দলের দিকে, নিজের দিকে ডাকবো না, আমরা ডাকবো কার দিকে? জোরে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, উদউ ডাকো ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে, নিজের দিকে নয়, রবের রাস্তা। রবের রাস্তা কোনটা? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, নবীর রাস্তাই আল্লাহর রাস্তা। কেন আল্লাহর রাস্তা আমরা চিনি না, নবী দেখায় দিয়েছেন এইটা আল্লাহর রাস্তা,
এটা জাহান্নামের রাস্তা। আসো আমার ছাত্র বাবারা, এই যেই কথাগুলি বললাম, রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস, সাহাবাদের অনুসরণ, ইবাদত বন্দেগী করো, উজুর সাথে থাকার চেষ্টা করো, তাহাজ্জুদ পড়ার অভ্যাস করো, নফল নফল বেশি বেশি পড়ার চেষ্টা করো, জিকির আজকার বেশি বেশি করার চেষ্টা করো। কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ পাক তোমার আমলের মাধ্যমে নাজাত দিবেন। কিসের মাধ্যমে? কিন্তু আমল যদি না করো তো নাজাত দিবেন কিভাবে? নাজাত পাবা কিভাবে? এই জন্য নিজেকে নিজে গঠন করো, অন্যান্য সংগঠনের তাকায় না। মুসলমান মোমেন কোনোদিন পালে চলে না। মোমেন মুসলমান চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। কি অনুযায়ী? আমি বারবার উদাহরণ দিই, গোটা বাংলাদেশে একজন যদি নামাজ না পড়ে, তুমি নামাজ পড়বা কিনা? কেউ তো পড়ে না, তুমি পড়বা কেন? কেন? মোমেন দলে বলে চলে না, পালে চলে না, মুসলমান চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। গোটা ঢাকা সবাই মদ পান করবে, তুমি মদ পান করবা? কেন করবা না? মোমেন পালে চলে না, মোমেন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। বুঝাতে পারছি? খুব ভালো মতো বুঝবা। গোটা ইউনিভার্সিটি কেউ পর্দা করে না, কিন্তু তুমি কি করবা? তোমার আঁখি, তোমার চক্ষুকে তুমি নিম্নগামী রাখবা, এইটাই তোমার পর্দা। এখন থেকে সবাই বেপর্দা, তুমি বেপর্দা না। মুসলমান পালে চলে না, মুসলমান চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। এটা মনে রাখবা সব সময়। যেমন লন্ডনে, এই যে আমাদের জহির সাহেবরা লন্ডনে থাকে, মেয়েরা সব উলঙ্গ অবস্থায় চলে, যে কি বিচ্ছিরি অবস্থা। এবার মুসলমান মেয়েরা কি সেরকম চলে না? তুমি জানবাই না, বর্তমান ইংল্যান্ডে, আমেরিকাতে এরকম হাজারো মুসলমান মেয়েরা আছে যারা বাংলাদেশের এই মৌলবীদের মেয়েদের সাথে হাজারো ভালো, হাজারো ভালো, যা চিন্তাও করতে পারবে না। এত ভালোর ভালো, এত ভালোর ভালো। যাই হোক, তাদের আকীদা, তাদের বিশ্বাস, ভাই কত মারাত্মক। আমার একটা বাগ্নির মেয়ে, ও এক ইউনিভার্সিটিতে পড়ে, এই লন্ডনে, কিন্তু এই যে তার পর্দা, তার ইমানি কথা, জজবা, আপনি চিন্তাও করতে পারবেন না। এই আমার সেই বাগ্নির আর একটা ছেলে আসছে আজকে লন্ডন থেকে, সে বাংলাদেশে আগেই পাগড়ি পড়ছে, সে আজই পরে, কিন্তু সে পাগড়ি বইরা জজবা। তার অবস্থা এরকম হয়েছে যে মানে তার প্রতিষ্ঠানের মধ্যে ফিলিস্তিনদের পক্ষে কথাবার্তা কয়ে পোলাপানের সব জমাইয়া ফেলাইছে, ওস্তাদের কানে গেছে, বাবার কাছে নালিশ দিচ্ছে। এখানে তো এটা ঠিক না, আদৌ ঠিক না, এটা করবা না। থাকে লন্ডনে, কিন্তু তার মধ্যে কারণটা কি? মোমেন। তোমার ইউনিভার্সিটির মধ্যে সবাই ইসলামের খেলাফ, তুমি ইসলামের খেলাফ না। এই যে আব্বাজান রহমতের চমৎকার কথা বলছেন, আমরা পরিবর্তন ঘটাবো, পরিবর্তন হব না। কথা বলেন না কেন? পরিবর্তন। যেমন ধরে নেন আমাদের জহির সাহেব, এর দাড়ি টুপি আছে, থাকে লন্ডনে, ওখানে গিয়ে দাড়ি টুপি কাটবে না, আরেকজনকে দাড়ি টুপি রাখাইবে। এই পরিবর্তন ঘটাবো, পরিবর্তন হব না। আমি চরমনের মাদ্রাসা অনেক ছাত্রদেরকে বলি, তোমরা ঢাকা ইউনিভার্সিটি পড়বা, মেডিকেলে পড়বা, কি পরিবর্তন ঘটাবা না পরিবর্তন হবা? পরিবর্তন ঘটাবো। অনেক ছেলে আছে আলহামদুলিল্লাহ, পুরা সুন্নাত অনুযায়ী, পুরা সুন্নাত অনুযায়ী বয়ান মনে রাখছে। হুজুর কইছেন না আপনি পরিবর্তন ঘটাবো, পরিবর্তন হবো না, ওইটা মাথায় ধরছে। আমার কাজটা কি? নবী আলাইহিস সালাম কি করছেন বলতো? পরিবর্তন ঘটাইছে না পরিবর্তন হয়ে গেছে? সমাজের সাথে তাল মিলে পরিবর্তন নিজে হয় নাই, সমাজকে। মনে রাখবা, সংস্কৃতি পরিবর্তন একদিনে হয় না। হতাশ হবা না, ইসলামের হতাশা জায়েজ নেই, এটা একটা সম্পূর্ণ হারাম। ইসলামের হতাশা জায়েজ নেই। আর মুসলমানের ফেল বলতে কোনো সাবজেক্টই নেই, মুসলমানের ফেল বলতে কোনো হতাশার কোনো স্থান মুসলমানের মধ্যে নেই, ইমানের মধ্যে নেই। আমাদের ফেলটা কি বেটা? এমপি হওয়াই কি পাস? মন্ত্রী হওয়াই কি পাস? এটা ভুল। আল্লাহর রেজা, আল্লাহ সন্তুষ্টি অর্জনই হলো মূল পাস, আর আল্লাহর সন্তুষ্টি অর্জন না হলো মূল ফেল। কাজে আল্লাহ পাক এই কাফেলাকে, এই গোষ্ঠীকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন। আর একটা সুসংবাদ,
ইসলামের নামে রাজনীতি ভবিষ্যতে তোমরাই করবে, অন্য কোনো মুনাফিকরা করতে পারবে না। এটা লেখা রাখো আজকে, তারিখ দিয়া লেখা রাখো। এই কথা আমি আগেই বলছি। ইসলামের নামে রাজনীতি বাংলাদেশে, ইসলামী আন্দোলন বাংলাদেশ করবে, কোনো 2 নম্বর মুনাফিক ইসলামের নামে রাজনীতি করতে পারবে না। সব ধরা খেয়ে যাবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হকের উপরে, ইসলামের উপরে, ইসলামী জামাতের সাথে, ইসলামী কাফেলার সাথে, আদর্শ এবং নীতির সাথে আজীবন থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা